হিউমিফিকেশন কয় প্রকার? এখানে অপশন এদিকে আছে 2, 3, 4, 5, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু এখানে 4 প্রকার, ঠিক আছে। হিউমিফিকেশন হচ্ছে কিন্তু 4 প্রকার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, হাইড্রোমাফিক মৃত্তিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? এখানে কিন্তু এটা উত্তর হবে কিন্তু গ্লেজিয়েশন, ঠিক আছে। এটাকে উত্তর কী হবে? গ্লেজিয়েশন। পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, এখানে কি বলেছে, সোয়াট কি? অপশন এতে কি দিয়েছে দেখো, তৃণা অঞ্চলের জৈব স্তর, বি থেকে দিয়েছে নিরক্ষীয় অঞ্চলের জৈব স্তর, সি থেকে দিয়েছে ক্রান্তীয় বনভূমির জৈব স্তর, ডি থেকে দিয়েছে কোনোটি নয়। এখানে কিন্তু হবে এটা যে সোয়াট হচ্ছে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের জৈব স্তর, নিরক্ষীয় অঞ্চলের জৈব স্তর, অপশন বি রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, পরিবাহিত মাটির উদাহরণ হলো, এখানে অপশানগুলি দেখো, এ থেকে দিয়েছে পলিমাটি, বি থেকে দিয়েছে দেখো রেগুর, সি থেকে দিয়েছে লোহিত, আর ডি থেকে দিয়েছে সবকটি। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু পরিবাহিত মাটি, মানে যেটা বয়ে যায়, ঠিক আছে, নদীর জলের সাথে, বা পরিবাহিত যেটা মাটি সেটা কিন্তু পলিমাটি, ঠিক আছে। এর উত্তর হবে কিন্তু অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি বলেছে, 5 নম্বর প্রশ্ন দেখো, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হলো, অপশানগুলো তোমরা দেখো, খনিজকরণ, সংযোজন, ঠিক আছে, পর্জলাইজেশন, আর এখানে হচ্ছে গ্লেজিয়েশন। এখানে উত্তর হবে কিন্তু খনিজকরণ। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হলো কিন্তু খনিজকরণ। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, মাটির সৃষ্টির প্রাথমিক শর্ত হলো, এখানে অপশানগুলি তোমরা দেখো, এখানে নগ্নিভবন, ক্ষয়ীভবন, আবহাওয়া বিকার, কোনোটি নয়। এখানে কিন্তু উত্তর হবে কি আবহাওয়া বিকার, ঠিক আছে। মাটির সৃষ্টির প্রাথমিক শর্ত হলো কি আবহাওয়া বিকার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, 7 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, ওয়াশ আউট প্রসেস, ঠিক আছে, এটা ওয়াশ আউট প্রসেসেস বলা হয়, ঠিক আছে। এখানে দেখো অপশানগুলি তোমরা দেখো, অপশানগুলি এখানে দেখা দরকার নেই, এখানে এক চান্সে উত্তর করে দেবে এটা। এখানে উত্তর করবে কি দেখো, এখানে উত্তর করবে হচ্ছে এলিভিয়েশন, ঠিক আছে। এখানে কী হবে এটা হচ্ছে এলিভিয়েশন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওয়াশ আউট প্রসেসেস বলা হয়, ঠিক আছে, এলিভিয়েশনকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরে কী পড়ে থাকে, ঠিক আছে। এখানে অপশানগুলি তোমরা দেখো, এখানে কি বলছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও অ্যালুমিনিয়াম, আর ডি থেকে দিয়েছে এবি উভয়। এখানে কিন্তু উত্তর হবে যে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় যে মৃত্তিকা উপরিস্তরে কী থাকে, কী পড়ে থাকে, এখানে কিন্তু উত্তর হবে অবশ্যই, এখানে উত্তর হবে অপশান সি, আয়রন ও অ্যালুমিনিয়াম, আয়রন ও অ্যালুমিনিয়াম, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, এখানে ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় কোন অঞ্চলে অধিক দেখা যায়? ক্যালসিফিকেশন প্রক্রিয়া কোন অঞ্চলে অধিক দেখা যায়? এটা অপশান কি দিয়েছে দেখো, অপশান কি নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ তৃণভূমি, মরু অঞ্চল, শীতল মেরু, ঠিক আছে। তো এখানে উত্তর কী হবে দেখো, এখানে উত্তর হবে কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। এখানেও কিন্তু এটা উত্তর হবে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 10 নম্বর প্রশ্ন, এখানে দেখো তোমরা কি বলেছে, স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা, তোমরা উত্তর করতে থাকো। এখানে দেখো কি বলেছে, সোনেল চাক, ঠিক আছে, বি থেকে বলে দেখো চার্নোজেম, আর সি থেকে বলেছে দেখো রেনজিনা, আর ডি থেকে বলেছে পলিমাটি, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু সোলন চাক, ঠিক আছে। এটা কিন্তু অপশান এ, কিন্তু এখানে কি উত্তর হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি, 11 নম্বর প্রশ্ন দেখো, অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা হলো সোলেঞ্জ, পর্জল, আর ডি থেকে বলেছে এবি উভয়। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু সোনেলজ, ঠিক আছে। এখানে উত্তর হবে কিন্তু অপশান বি, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে কী বলেছে, মৃত্তিকা গঠনের উপযোগী ভূমিরূপ হলো, এখানে কি দিয়েছে দেখো, অপশান এতে দিয়েছে খাড়া ঢাল, সমতল, মাঝারি ঢাল, আর সবকটি। এখানে কি উত্তর হবে দেখো, এখানে উত্তর হবে কিন্তু মাঝারি ঢাল, ঠিক আছে। মৃত্তিকা গঠনের উপযোগী ভূমিরূপ হলো কিন্তু মাঝারি ঢাল, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর প্রশ্ন দেখো, এখানে কী বলেছে, মৃত্তিকায় বর্তমান জলের পরিমাপকে কি বলে? মৃত্তিকায় বর্তমানে জলের পরিমাণটা থাকে বা জল আছে সেটাকে কি বলা হয়? এখানে কিন্তু অপশানগুলো তোমরা দেখো, একার্ড, ক্রেসার্ড, হোলার্ড, আর হচ্ছে রোলার্ড। এখানে কিন্তু একে বলা হয় কিন্তু হোলার্ড। এখানেও অ্যান্সার হবে কিন্তু অপশান সি হবে রাইট অ্যান্সার, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো কি বলে, 14 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, S=F, ঠিক আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো ClORPT, এখানে বলেছে R সমান কি, ঠিক আছে। আর এখানে R সমান বলেছে কি, এখানে অপশানগুলো তোমরা দেখো, জলবায়ু, জীবাণু,
ঠিক আছে, ভূপ্রকৃতি এবং সময়। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু এখানে উত্তর হবে ভূপ্রকৃতি। আর সমান হচ্ছে কিন্তু এখানে হচ্ছে ভূপ্রকৃতি। ঠিক আছে, এখানে আর সমান হচ্ছে কি ভূপ্রকৃতি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে। 15 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে, ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখানে অপশনগুলো দেখো, ব্যাসাল্ট, গ্রানাইট, সিস্ট আর হচ্ছে কোয়ার্চ। এখানে উত্তর হবে কিন্তু গ্রানাইট। ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু গ্রানাইট হবে। অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এখানে দেখো 15টা প্রশ্নের পর এখন আবার 1 নাম্বার চলে এসেছে। এখানে যেহেতু পাট করে ভাগ করা ছিল, 15 করে এখানে কিন্তু পাট করে ভাগ করা ছিল। ঠিক আছে, 15 করে প্রত্যেকটা পিডিএফ আমার পাট করে ভাগ করা আছে তোমাদের সুবিধার্থে। যেহেতু এটা 15 প্যাডাগোগি আছে, 15 হচ্ছে পরিবেশবিদ্যা থেকে এমসিকিউ আছে, তো 15 করে ভাগ করা আছে। আমি তোমাদের এখানে শুধুমাত্র ইবিএস থেকে যে এমসিকিউগুলো হবে সেগুলোই করাচ্ছি। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে। 1 নম্বর প্রশ্ন আবার দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। সকলেই জানো আশা করি, এটা বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু সর্বাধিক। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে সব থেকে বেশি। এখানে উত্তর হবে কিন্তু অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে, কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়। ঠিক আছে, উল্কাগুলো পুড়ে এখানে ছাই হয়ে যায়। ঠিক আছে, যে একটা যে আগুন থাকে, ঠিক আছে, একটা উত্তপ্ত অগ্নিকাণ্ড, ঠিক আছে, বা উল্কাপিণ্ড থাকে, ঠিক আছে, সেটাকে পুরো ছাই বা নিস্তব্ধ বা নিস্তেজ হয়ে যায়, সেখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে মেসোস্ফিয়ারে। ঠিক আছে, এটা কিন্তু এখানে হচ্ছে মেসোস্ফিয়ারে কিন্তু উল্কা পুড়ে ছাই হয়ে যায়। বাকি অপশান যেগুলো ছিল সেগুলো হবে না, এখানে কিন্তু এটাই উত্তর হবে। অপশান বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হলো CO2, O2, H2, N2। ঠিক আছে, এখানে উত্তর হবে কিন্তু CO2, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখানে কিন্তু সবথেকে ভারী গ্যাস হচ্ছে CO2। এখানে CO2 হচ্ছে সবথেকে ভারী গ্যাস। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীতে কোন শিলার পরিমাণ সবথেকে বেশি। এখানে দেখো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, বেলে পাথর। এখানে কিন্তু কি বলেছে দেখো, পৃথিবীতে কোন শিলার পরিমাণ সবথেকে বেশি। এখানে কিন্তু সবথেকে বেশি হচ্ছে কিন্তু আগ্নেয় শিলার পরিমাণ বেশি। এখানে উত্তর হয়ে যাবে তাহলে অপশন এ হয়ে যাবে এখানে উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো এখন কি বলেছে, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়। এটা ছোটোবেলা থেকে তোমরা পড়ছো প্রাইমারি লেভেল থেকে, তো এখানে তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় এখানে জীবাশ্ম দেখা যায়। এখানে উত্তর কী হবে, অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পেট্রোলজির জনককে বা কাকে বলা হয়। অপশানগুলি তোমরা এখানে দেখে নাও কি বলেছে। এখানে অপশানগুলি তোমরা দেখো, ড্রফিকে, ডুকুচেপকে, ইলগার্টকে আর মার্কাটকে। এখানে কি বলা হয়, এখানে উত্তর কিন্তু হবে কিন্তু ডুকুচেপকে। ঠিক আছে, ডুকুচেপকে হচ্ছে পেট্রোলজির জনক বলা হয়। এখানে উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়। অপশানগুলি তোমরা দেখো, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, বেলে পাথর। এখানে উত্তর হবে কিন্তু আগ্নেয় শিলা হচ্ছে প্রাথমিক শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা হচ্ছে এখানে কিন্তু প্রাথমিক শিলা। উত্তর হবে অপশন এ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো। এখানে কিন্তু জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। পৃথিবীর বৃহত্তম হচ্ছে যে বাস্তুতন্ত্র, সেটা কিন্তু হচ্ছে এখানে কি জীবমণ্ডল। এই জীবমণ্ডলের আন্ডারে কিন্তু মানে যে আমি আগের ক্লাসগুলো তোমাদেরকে বলেছি, এই জীবমণ্ডলের আন্ডারে কিন্তু তোমাদের সমস্ত কিছু, ঠিক আছে, যে ন্যাশনাল জাতীয় পার্ক, যেখানে প্রাণী এবং উদ্ভিদ বা সমস্ত কিছু মানে প্রত্যেকটা ক্ষেত্রকে বলা, যেখানে প্রাণ আছে সেখানে কিন্তু সেই জায়গাটি কিন্তু জীবমণ্ডলের আন্ডারে, মানে এখানে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, তিনটেই কিন্তু এই জীবমণ্ডলের আন্ডারে কিন্তু আসছে। ওই জন্য সবথেকে বৃহত্তম বাস্তুতন্ত্র হলো কিন্তু জীবমণ্ডল। ঠিক আছে, বা জীবমণ্ডল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখে রাখো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখানে উত্তর হবে কিন্তু এডওয়ার্ড সুয়েজ কিন্তু বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, অবস্থান ও প্রকৃতি অনুসারে জীবমণ্ডল কত প্রকার। এখানে তোমরা আগেও জীবমণ্ডল নিয়ে আগের ভিডিওগুলো করি, সেখানে তোমরা বলেছি, একবার দেখে নেবে যারা কোনো ডিটেলসে জানতে ইচ্ছে হলে। সেখানে জীবমণ্ডল নিয়ে পরিবেশের প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাস আছে, সিলেবাস অনুসারে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস আলোচনা করা আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করে নাও, তোমরা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে।
আর এখানে কিন্তু জীবমণ্ডল নিয়ে কিন্তু এখানে কিন্তু দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু দুভাগে ভাগ করা হয়, দুভাগে কিন্তু জীবমণ্ডলকে দুভাগে ভাগ করা হয় বা দুই প্রকার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো এখানে কী বলেছে, পরিবেশের একটি প্রাকৃতিক উপাদান হলো, পরিবেশের একটি প্রাকৃতিক উপাদান, এখান থেকে বাড়িঘর, রোপিত নদী, রোপিত উদ্ভিদ, আর এখানে হচ্ছে নদ নদী, রেলপথ। দেখো এখানে তো তোমরা ভালো করে জানো বাড়িঘর তৈরি করা হয়, ঠিক আছে? বাড়িঘর তৈরি করা হয়, উদ্ভিদ রোপণ উদ্ভিদ বলেছে, ঠিক, যেটা উদ্ভিদটা লাগানো হয় এটাও কিন্তু মানুষের দ্বারা বা যে কেউ লাগায়। আর নদ নদী কিন্তু প্রকৃতির সৃষ্টি, রেলপথ কিন্তু নির্মাণ করা হয়েছে। তো এখানে কী হবে, প্রাকৃতিক উপাদান হচ্ছে কিন্তু এটা হচ্ছে নদ নদী, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো এখানে কী বলেছে, 12 নম্বর প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কীরূপ? এখানে দেখো কী বলেছে, একমুখী, ক্রোকার, বহুমুখী, আর কোনোটি নয়। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু একমুখী, বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ কিন্তু একমুখী। ওকে, অপশান এ হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কী বলেছে, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ বায়ুমণ্ডল রয়েছে? অপশানগুলো তোমরা দেখো, 30%, 71%, 80%, 90%। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু 71%। 71% হচ্ছে কিন্তু পৃথিবীর মোট আয়তনের শতাংশ, মানে বায়ুমণ্ডল রয়েছে, 71% কিন্তু বায়ুমণ্ডল রয়েছে এখানে। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পৃথিবীর বৃহত্তম মহাসাগরটি হলো, ওকে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর সুমেরু মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো কিন্তু প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো কিন্তু প্রশান্ত মহাসাগর, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো এখানে কী বলেছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? এখানে দেখো কি অপশান দিয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু প্রশান্ত মহাসাগর। এখানে কি না, এখানে হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর প্রথম ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট, প্রথম। আর আটলান্টিক মহাসাগর হচ্ছে কিন্তু দ্বিতীয়, সেকেন্ড, ঠিক আছে? প্রথম যদি বলে তাহলে হচ্ছে প্রশান্ত মহাসাগর, দ্বিতীয় বলে কিন্তু আটলান্টিক মহাসাগর। তো আজকে এখানেই শেষ করলাম। আর তোমাদের 30-এর মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নগুলো নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আমাকে প্রত্যেকটা জানাবে। আর তোমরা কীরকম ভিডিও চাইছো সেগুলো জানাবে, কোনো অসুবিধা নেই। সেরকমভাবে ক্লাস নিয়ে আসবো, আমি যেগুলো নিয়ে আসবো অফকোর্স তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে এতেই, আর কোনো রকম কোনো কিছু দরকার পড়বে না। তাও যদি মনে হয় যে কোনো প্রশ্ন বা কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।